এভরিওয়ান, আজ আমি আবারও শাড়ি পরেছি আর আজকেরই শাড়ি পরেছি কারণ আবারও একটা নেমন্তন্ন বাড়ি খেতে যাব। আজকের যে নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছি এটা হলো আমার ফুফু শাশুড়িদের বাড়ি। অনেক দিন ধরে যেতে বলছিল, তো যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো আজকের সবাই বাড়ির সবাই যাচ্ছে, তো আমিও যাচ্ছি। এভাবে গেলে তো হবে না, শুধু শাড়ি পরে একটা ওড়নাও তো নিতে হবে, তার জন্য এই হিজাব ওড়নাটা আমি নিয়ে যাব। কোথায় কিভাবে যেতে হয় এটা আমি ভালো করেই জানি। এদিকে দেখো মামামও চলে এসেছে রেডি হয়ে। আর আজকের কিন্তু মামামকে কোলে নিয়ে আমি বুঝতে পেরেছি যে মামামের ড্রেস আর আমার শাড়ির কালারটা একদম সেম একই। মামাম তো ভীষণ খুশি যে আমরা দুজন ম্যাচিং করে পড়েছি। কিউট রানীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই যে ব্যাগ তো নিয়েই যেতে হবে, যেখানেই যাই মামামের জন্য ব্যাগ নিতে হবে, এতে দুধ টুধ সব আছে। আর এই যে তোমরা হয়তো বলবে যে কুটুম বাড়ি নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছ, মিষ্টি নাওনি, মিষ্টিও কিন্তু মার্কেট থেকে নিয়ে এসেছে। এবার দেখো গাড়িও এসে গেছে, আমরা সবাই এক এক করে গাড়িতে উঠে যাব। যেহেতু বাড়ির সবাই যাচ্ছে, ননদ নন্দাই, শাশুড়ি শ্বশুর, নানা শ্বশুর নানি শাশুড়ি, আয়াতের পাপাও যাচ্ছে, আমিও যাচ্ছি। ফুফু শাশুড়িদের বাড়ি কিন্তু অনেকটা দূর, মানে সিরাজপুর। তোমরা হয়তো চেনো অনেকে, আবার অনেকে নাও চিনতে পারো। অনেকটা দূর সিরাজপুর। গাড়িতে উঠে কিন্তু আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তখন দেখো মামাম কেমন করছে। ভিডিও নেওয়ার সময় আর এক কীর্তি শুরু হয়ে গেছে। আমি যখন লিপস্টিক পরেছিলাম মামাম এটা লক্ষ্য করিনি, খেয়াল করেছি ভিডিও এসে। তারপর কিন্তু ওকে আবারও লিপস্টিক কিনে দিতে হয়েছিল। তারপর ও কাঁদতে কাঁদতে অর্ধেক দূরে যেহেতু অনেকটা দূর, তাই মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আজকের কিন্তু আয়াত উঠেছিল অনেক সকালে, আর আজকের ওই জন্য গাড়ির দোল খাচ্ছে, যেহেতু ওই জন্য ঘুমিয়ে পড়েছে। তো বেশ দুষ্টুমি করছিল গাড়িতে বসে, তাই ঘুমিয়ে পড়েছে। অনেকটা ভালো হয়েছে, আর ও একটু রেস্টও নিতে পারবে। যেহেতু কুটুম বাড়ি যাচ্ছি, ওখানে তো সেইভাবে ঘুমও হবে না, ওকে ঘুম পাড়াতেও পারবো না। তো ভালোই হয়েছে যে ও ঘুমিয়ে পড়েছে। তো আবারও দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। তোমরা ফলো করো আমাকে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।